আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের 16তম ক্লাস। আজকের ক্লাস একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। আপনাদের বিগত ক্লাসগুলোতে যাদের প্রবলেম আছে সেটা আমাদের সলিউশন করিয়ে নিতে পারেন। পাশাপাশি মার্কেট প্লাসে মার্কেট প্লেসে ইতিমধ্যে আমরা অ্যাকাউন্ট করেছি। তো আমাকে যদি অ্যাকাউন্ট দেখাতে চান, গিগ বা প্রজেক্ট হচ্ছে দেখাতে চান, সেক্ষেত্রে আজকে আপনারা সেটা দেখাতে পারেন বা কোনো প্রবলেমে পড়লে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, আপনারা হ্যান্ড রেইজ করেন তাহলে ভালো হয়, আমি একে একে প্রবলেমগুলো শুনি। হুমায়ুন, বলুন। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি ওই গিগ এসইও করার যে সফটওয়্যার ওইটা আমি ম্যাম পাইনি। আমি যে সফটওয়্যারটা পাইছি ওইটা ওভাবে মানে শুধু কয়েকটা টাইটেল ব্যবহার করা যায়, অন্য যে আরো কয়েকটা যে প্রসেস দেখাইছেন ওগুলাই করা যায় না ম্যাম। আচ্ছা, আপনি গিগের ইমেজ তৈরি করেছেন? জি জি। ঠিক আছে, আমি একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি, ওখানে আপনি হচ্ছে এটা মেইল করেন ইমেজটা। ঠিক আছে, আমি এসইও করে দিচ্ছি। হুমায়ুন, আপনি চ্যাট বক্স চেক করেন। আমি আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, এই ইমেল অ্যাড্রেসে আপনার ইমেজটা ইমেল করেন। ঠিক আছে, জি ম্যাম। চ্যাট বক্সে দেখেন আপনাকে মেইল করেছে, আরে আমি টেক্সট করেছি। আপনি মেইল করতে থাকেন, আমি আরেকজনের প্রশ্ন শুনে আসি। ফরহাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার লিঙ্কডইন আইডিটা তো ঠিক করতে পারতেছি না। কি সমস্যা হচ্ছে? মানে আমার ওটিপিও আসে না, কোনো কলও আসে না। আমি যখন যে ওখানে আমার নাম্বার দেই বা করি, কোড যাওয়ার মতো একটা আসে যে এখান থেকে কোড যাচ্ছে মোবাইলে, কিন্তু অ্যাকাউন্ট মোবাইল সেট তো আপের আসে না। সময় জি। আপনি মানে সেট আপই হয় নাই অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েটই করতে পারেন নাই, না ক্রিয়েট করার পর লগ ইন করতে প্রবলেম হচ্ছে, কোনটা? জি জি, ক্রিয়েট করে 2-3 দিন আমি চালাইছি, তারপর থেকে আর আমি ঢুকতেই পারি না। আমার কোনো মেইলে আসে নাই, কোনো কিছু আসে না। আপনি ফোন ইউজার? আমি ফোন থেকেও করি, মাঝে মাঝে ল্যাপটপ থেকেও করি। ল্যাপটপ থেকে স্ক্রিনটা শেয়ার করেন। এখন তো ল্যাপটপ আজকে ওপেন করিনি। ওপেন করেন, ক্লাস প্রবলেম সলভিং এর ক্লাস তো আপনি প্রিপারেশন নিয়ে আসবেন না? না, প্রতিদিনে অন করি, কিন্তু আজকে করেন। করা ল্যাপটপ অন হয়নি। করতে কতক্ষণ লাগবে? অন করেন, অন করে নিয়ে তারপরে হচ্ছে আমাকে দেখান প্রবলেমটা। আচ্ছা, ঠিক আছে। ডলি পারভিন। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, তাহলে ম্যাডাম আমি মার্কেট প্লেসের যে দুটো আপনি শিখিয়েছেন প্ল্যাটফর্ম চেষ্টা করেছি, এটা আমার প্রথম টাইম তো তো হয়তো অতটা সঠিক হয়নি। 80% দেখতে পেলাম, আপওয়ার্কটা আমি দেখতে পেলাম 80% কমপ্লিট করতে পেরেছে। আচ্ছা আহ, আপু, আমি কিন্তু যেগুলো দেখিয়েছিলাম যে ওয়ার্ক জি জি এক্সপিরিয়েন্স জি। দেখাতে, সেটা হুম, দেখিয়েছেন আপনি? না ওটা দেখাতে পারেনি, কারণ হলো যে আমি ভেরিফাই করতে গিয়েছি, তখন আমার ফোনে ঢুকে গেছি, ওটার কারণে দেখলাম যে কিছু স্কিপ করে গেছি। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপু 80% জি, কমপ্লিট হলেও আপনি যদি ওখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুইটা তিনটা অ্যাড করে দেন, ওইটা 100% হয়ে যাবে। থ্যাংক ইউ। তা আপনি এটা নিজে করে নিতে পারবেন নাকি একটু কাইন্ডলি দেখাতে আপনাকে চাচ্ছেন? হেল্প
একটু একটু হেল্প দেখান, করি। দেখান, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। আমি কি শেয়ার করতে পেরেছি ম্যাডাম? না, এখনো হয়নি। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। জি। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেন। আপু, আমি একটা রিকোয়েস্ট জি জি পাঠিয়েছি, জি, বুঝতে এটা পেরেছি। অ্যাপ্রুভ করেন। কই? এখনো ঢুকতে পারবি না? আপনি কোথায় ঢুকছেন? আপনার স্ক্রিনে দেখেন আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি রিমোট কন্ট্রোলের জন্য, আপনি সেটা অ্যাকসেপ্ট করেন। মাউস ছাড়ার আগে হচ্ছে আপওয়ার্কে যান, যেখানে প্রবলেম হচ্ছে সেটা দেখান। আপওয়ার্ক কোন ব্রাউজারে ওপেন করেন? মাউস ছাড়েন আপনি। থ্যাংক ইউ। এই স্ক্রিনে এমন করছে কে? মিস্টার লায়ন, এটা কে? আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। আপনি দেখছেন না আমি ক্লাসে কাজ করছি? ক্লিন করেন দ্রুত। স্ক্রিন একদম ক্লিন করেন।
ম্যাডাম কাইন্ডলি যে ডি বা পি এসে গেছে, ডলি পারভিন, এই পিটা রিমুভ এরকমই করবার আসবে। সুযোগ আছে? না, এভাবেই আসবে। আচ্ছা। ঠিক আছে, আর কোনো প্রবলেম? জি না ম্যাডাম, এটাই। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। জি। সুমন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার সমস্যা হচ্ছে লিঙ্কডইন নিয়ে। আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম লিঙ্কডইন থেকে। ওইটা হচ্ছে আমার আব্বুর নামে খুলছিলাম, ঠিক আছে? তো ওইখানে আমি অ্যাকাউন্টটা খুলছিলাম শুধু ফোন নাম্বার দিয়ে। কিন্তু ওই অ্যাকাউন্ট আমার খোলার পরে আমি কয়েকদিন ইউজ করার পরে হঠাৎ আমি 2 দিন পরে অ্যাকাউন্টে ঢুকি, কিন্তু আমার ওই অ্যাকাউন্টটা আর ব্যাক আসতেছে না। আমি অনেক ট্রাই করছি কিন্তু হইতেছে না। কিন্তু ম্যাম, হইতেছে আমি এখন আছি যশোর, কিন্তু আমার সামনে পিসি নেই যে অন করে দেখাবো। কিন্তু এটা আমার একটু পরে একটু দেখাই দিলে ভালো হতো, অন্য একটা ক্লাস টাইম, এই জন্য আর কি বলা। মানে আপনি লগ ইন করতে পারছেন না, সেটা প্রবলেম? লগ ইন বলতে ওই অ্যাকাউন্টটা আর আসতেছে না। আমি ওই নাম্বার দিয়ে খুঁজছি কিন্তু জিমেল দেই নাই কিন্তু। কেন কিন্তু জিমেল ওই দেননি? জিমেল নেই, নেই নাম্বারটা দিছি পরে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি ক্লাসে আর যেভাবে দেখিয়েছি ওইভাবে করলেন না কেন? ওইভাবে ম্যাম ট্রাই করছিলাম, তারপরে হচ্ছে আমার ফোনে একটা কোড আসছিল, ওই কোডটা আমি বসাতে পারি নাই। প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় কোডটা বসাতে পারি নাই, পরে আমার অ্যাকাউন্ট আর কি ওই সময় তৈরি করতে পারিনি আমার এই নাম্বার থেকে আর কি, আমার এই জিমেল আইডি থেকে। কিন্তু পরে আমি আমার আব্বুরটা দিয়ে ট্রাই করছিলাম, পরে ফোন নাম্বার দিয়েছি, পর সাথে সাথে ফোন নাম্বার নিয়ে নিছে অ্যাকাউন্ট আর কি, জিমেল নেয় নাই। আর এখন ওই আইডি লগ ইন করতে পারতেছি না। আর এখন একটা আর কি পিসিতে খোলার সময় পিসিতে যে গুগল জিমেল আছে ওইটা থেকে একটা ক্রিয়েট হয়ে গেছে। তো ওইটা কয়টা আমি ক্রিয়েট আর কি ঠিক করেছেন আপনি করতেছি না। লিঙ্কডইন? আর কি ম্যাম, ট্রাই করতে করতে অনেকগুলো আর কি তৈরি করে কেন ফেলছি। এমন করলেন? কেন আপনি আমাকে কেন জিজ্ঞেস করলেন না ক্লাসে যে আপনার এই প্রবলেমটা হচ্ছে, কি করবেন সেটা আমার কাছ থেকে জেনে নিলেন না কেন? না, মনে করছি যে আমার ওই অ্যাকাউন্টটা ফিরে আসবে আর কি, কোনো মতে আমি কি পাইতেছি না। তারপরে আমি অনেকগুলো আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর কি, ট্রাই করতে করতে গুগল এই যে পিসিতে যে জিমেলটা ছিল ওইটা থেকে একটা ক্রিয়েট হয়ে গেছে। ওইটা আমি আর কি সেট আপ করি নাই। ওই আইডিটা কি ব্যাক আনার মতো কোনো সিস্টেম আছে কিনা? জিমেল দিয়ে না করলে আপনি নাম্বার দিয়ে যেভাবে অ্যাকাউন্ট করেছিলেন সেভাবে নাম্বার দিয়ে হচ্ছে লগ ইন করার ট্রাই করেন। অনেকবার এ- করছি ম্যাম, এটা হইতেছে এছাড়া না। আর কোনো ওয়ে নাই। ইমেল দিয়ে যদি করতেন তাহলে ওরা মেইল করতো আপনাকে। মেইলে আপনার কি প্রবলেম হচ্ছে সেটা বলতো। যদি এটা রেস্ট্রিক্টেড থাকে সেটাও বলতো। আইডি ভেরিফিকেশন চাইলে সেটাও আপনাকে মেইল করতো ওরা। ম্যাম, আমার ফোনে একটা আর কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, ওইটা জিমেল দিয়ে করা। ওইটা লগ ইন করা যাবে না? লগ ইন করতে নাকি অনেক প্রবলেম হয়? আপনি ট্রাই করেছেন? আমি ট্রাই করি নাই কখন আর কি। তো ট্রাই আমি না আমার করে কেন করছেন? ট্রাই করেন। আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটা দিয়ে লগ ইন করা ট্রাই করেন। ওই জিমেলটা হচ্ছে ম্যাম সাব, যেমন আমার মেইন যে জিমেলটা ছিল ওই জিমেলের
মাধ্যমে আমি আর একটা জিমেল ক্রিয়েট করছি আর কি, পাসওয়ার্ড ছাড়া যে জিমেল, একটা জিমেল দিয়ে যে কয়েকটা জিমেল খোলা যায় না, না, ওইভাবে একটা জিমেল জেনুইন ওই ইয়ে লাগবে, অরিজিনাল জিমেল লাগবে, সাব জিমেল দিয়ে মনে হয় না হবে। সাব সাব জিমেল দিয়ে খুলছি ম্যাম। এত ভেজাল করেন কেন? ইজি প্রসেস দেখিয়ে দিয়েছি, সেটা কেন আপনারা ফলো করেন না? আর কি প্রথমে ম্যাম আউলিয়ে ফেলছি, যেমন প্রথম আমার এইটা নেয় নাই, আমার জিমেলটা দিয়ে হয় নাই যখন, তখনই আর কি মাথার ভিতরে অন্য কাজ করছে, এই জন্য আর কি অনেকবার ট্রাই মাথার করতে মধ্যে এত করতে। ক্রিটিক্যাল বুদ্ধিগুলো কেন আসে? সহজ বুদ্ধিটা আসে না যে ম্যামকে একবার আস্ক করি, ম্যামকে একবার জিজ্ঞেস করি? আচ্ছা, সরি ম্যাম। যেটা করছেন করছেন। এখন অনেক একটা ডিভাইসে বা একজন ব্যক্তির নামে মাল্টিপল লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে পারে না, ঠিক আছে? তো এনিহাও আপনি যতগুলোই অ্যাকাউন্ট সেট আপ করেন সবগুলোই রেস্ট্রিক্টেড করে দেবে। ইভেন আপনাকে ওই ডিভাইস থেকে, লিঙ্কডইন থেকে ব্লকও করে দিতে পারে, যেমন ফার্দার আপনি লিঙ্কডইনে কখনোই অ্যাকাউন্ট করতে পারবেন না, ঠিক আছে? এখন এখন কি এরকম নতুন করে কোনো পানিশমেন্টও অ্যাকাউন্ট আপনাকে করার, দিতে পারে। আর নতুন করে কোনো অ্যাকাউন্ট করার মতো কোনো আর অপশন নাই? অ্যাকাউন্ট করা লাগবে না আপনার, আপনি এবার থামেন। বহুত অ্যাকাউন্ট করে ফেলছেন, যেগুলো করছেন সেগুলো যে কোনো একটা হচ্ছে আপনি রিকভারি করার ট্রাই করেন। আপনার আচ্ছা বাবার নামে যেটা ওপেন করেছিলেন বা হচ্ছে আপনার নামে, আপনার যদি স্মার্ট কার্ড থেকে থাকে, তাহলে যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি হচ্ছে রিকভারি করার চেষ্টা করেন। আর বাকিগুলো যদি লগ ইন করতে পারেন ডিলিট করে দিবেন। ম্যাম ওই সাব পেজ দিয়ে যেটা খুলছি ওইটা কন্টিনিউ করা যায় না? দেখেন আর লগ কি ইন সাব হয় কিনা, সাব ইমেল, ইউজ করতে পারেন সাব কিনা, ইমেল। ওইটাও রেস্ট্রিক্টেড হবে। ও, নতুন করে জিমেল খোলার পরে যদি অন্য কোনো ব্যক্তি নামে খোলা যায়? ওইটাও রেস্ট্রিক্টেড হবে সুমন। আপনাকে হচ্ছে যে আমি আমাকে যদি আস্ক করেন, আমি আপনাকে এটাই বলবো যে আপনার যতগুলো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সেখান থেকে যে কোনো একটাকে আপনি হচ্ছে রিকভারি করার ট্রাই করেন, তাহলে ঠিক ম্যাম আছে? ওই যে নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ না করে যে কোনো একটাকে রিকভারি করার ট্রাই করেন। তাহলে এটা ম্যাম ওই যে হয়তো আমার যে, ইয়ে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, সেটাকে আপনি হচ্ছে ইয়ে করেন। তাহলে যে জিমেল, পিসি থেকে যে জিমেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ওইটাকে কি ঠিক করার অপশন আছে কোনো? ওইটা কি রিকভারি করবো? সেটাই তো বললাম, জিম আর যে কোনো পিসিতে যে একটা জিমেলটা অ্যাকাউন্ট, আছে ওটা। পিসি ল্যাপটপ যেটাই হোক, মোবাইল হ্যাঁ। যেটাই হোক, যে অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে পারবেন সেটা ইউজ করেন, বাকিগুলো রিমুভ করে দেন, ডিলিট করে দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আমি আপনাকে একদিন দেখাবো স্ক্রিন শেয়ার করে ম্যাম, এখন তো আমি যশোর, ক্লাস অন্য একটা ক্লাস টাইম। ঠিক আছে। সালমান। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাই। প্রবলেমটা বলেন। ম্যাম আমি কিছু দেখাতে চাই, মানে বলতে বলে বোঝাতে পারবো না। দেখান। ম্যাম হয়েছে? হ্যাঁ, হয়েছে। জি ম্যাম। ম্যাম আপওয়ার্ক একটা গিগে আমি দেখলাম যে মানে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, এই জায়গায় আমরা ডেইলি হয়তো 10 থেকে 15 জন ফলোয়ার বাড়াতে পারি। এই সমস্ত গিগে যে ম্যাম 1000 ফলোয়ার, 2000 ফলোয়ার, 5000 ফলোয়ার, এগুলোর মানে কি? এগুলো বোর্ড দিয়ে করে। ম্যাম এগুলা মানে এগুলোর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই নাকি? না। জি আচ্ছা, আর কি দেখাচ্ছেন? এই জায়গাও ম্যাম এই যে সেম আপনার, এটা কিসের? এই যে ফেসবুক অর্গানিক ফলোয়ার, এই জায়গায় যে প্যাকেজ গুলো দেওয়া আছে ম্যাম, যে 6000, 15,000, 35,000 ফলোয়ার, এগুলো কিভাবে সম্ভব ম্যাম? এই যে 7 দিন 4 দিনে
ক্যাম্পেইন করে, বুস্টিং করে, বুস্টিং মানে এর যে মাধ্যমে করে। আর এখানে যেটা ক্লেম করছে এক্সাক্ট এই পরিমাণ ফলোয়ার যে হবে এরকমও না, ওরা প্যাকেজে দিয়ে রাখছে। পরে যখন বায়ারের সাথে কমিউনিকেট করে তখন বায়ারকে বুঝিয়ে বলে যে ক্যাম্পেইন আমি করে দিব, এভাবে টার্গেট করে দিব, এখান থেকে তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ হচ্ছে ফলোয়ার পাবা। জি জি ঠিক আছে, এটা গিগটাকে অ্যাট্রাক্ট করার জন্য এটা বলে। তবে এটা উচিত না, আপনি হচ্ছে বায়ারদের মিসগাইডেড করতে পারবেন না বা মিস ইনফরমেশন দিতে পারবেন না। আপনি এক্সাক্ট যে সার্ভিসটা দিতে পারবেন সেটাই হচ্ছে ওইটাই ইয়ে বলবো। করবেন, গিগে উল্লেখ জি করবেন। আরেকটা হচ্ছে, আর কই গেল আবার। আচ্ছা ম্যাম, আমরা আপওয়ার্কে কিভাবে সবসময় অ্যাক্টিভ থাকতে পারি, মানে আমাদের প্রজেক্ট গুলো কিভাবে অ্যাক্টিভ অ্যাক্টিভ রাখতে পারি? স্ক্রল করবেন, প্রজেক্ট রিসার্চ করবেন। আর এইভাবে ম্যাম, ম্যাম ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য যে অনেকে বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করে, এগুলো না, কি ব্যবহার করা উচিত? না, উচিত না, অ্যাকাউন্ট ইয়ে হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। ম্যাম আপওয়ার্কে যদি কোনো বায়ার আমারে মেসেজ দেয়, আমি এখান থেকে কোন জায়গায় দেখবো? মেসেজিং বক্সে দেখবেন, আপনার প্রোফাইলে আছে। ম্যাম খুঁজে পাচ্ছি না আমি। এটা নিয়ে মানে অনেক খুঁজলাম যে মেসেজিং বক্সটা কোথায়। নোটিফিকেশনে আসে, নোটিফিকেশনে। এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন না, বেল আইকনটা, এটাই হচ্ছে আপনার জি এখানে বলবে যে অমুক তোমাকে হচ্ছে একটা মেসেজ পাঠিয়েছে। এটার পাশাপাশি আপনি আপওয়ার্ক অ্যাকাউন্টটা যে মেইল দিয়ে অ্যাড্রেস দিয়ে করেছেন সেখানে মেইলও আসবে। জি। আর ম্যাম আপওয়ার্কে যদি যেমন কোনো অর্ডার দেয় আর আমি ওটা বায়ারকে কিভাবে সাবমিট করবো? বায়ার অর্ডার ডেলিভারি করার জন্য ডেলিভার নাও একটা বাটন থাকে। এখানে হচ্ছে আমরা যখন ফাইবার বা আপওয়ার্ক যেটাই হোক, আমাদের তো একটা জি ইয়ে থাকে, ডেলিভারি টাইম থাকে বা ম্যানেজমেন্টের একটা টাইম থাকে, 7 দিন, 10 দিন, 15 দিন, যে যেভাবে দিয়েছি প্যাকেজে। জি তো ধরেন 7 দিনের কোনো একটা ম্যানেজমেন্টে কোনো একজন বায়ার হচ্ছে আমাদেরকে কাজ দিয়েছে। তো অর্ডারটা জি হচ্ছে করার পরে, আপনি অর্ডার একসেপ্ট করার পর থেকে হচ্ছে কাউন্টডাউন হতে থাকে টাইমিং, এখানে একটা ঘড়ি দেখাবে। ঠিক আছে, আপনার অর্ডার পেজে একটা ঘড়ি থাকে, ওই ঘড়ির মধ্যে জি টাইমিং একদম মিনিট সহ কাউন্টডাউন হতে থাকে। তো জি আপনাকে আবার 12 ঘন্টা আগে আপনাকে আবার রিমাইন্ডারও দিবে যে তোমার ডেলিভারি টাইমের আর 12 ঘন্টা আছে, এরকম রিমাইন্ডার দেয়। তো ওই ঘড়ির নিচে ডেলিভার নাও একটা বাটন থাকে, জি ওখান থেকে হচ্ছে আমরা ডেলিভারিটা দেই। ডেলিভার নাওয়ে গিয়ে হচ্ছে আপনি ওখানে একটা আহ, ইয়ে লিখবেন, কাভার লেটার লিখবেন। কাভার লেটার বলতে মানে আপনি কি কি কাজ করেছেন, তার কি রিকোয়ারমেন্টস ছিল বা আপনি কি কি কাজ করেছেন সেটার একটা ডিসক্রিপশনটা দিয়ে, কোনো ফাইল যদি অ্যাটাচ করার প্রয়োজন পড়ে বা স্ক্রিনশট অ্যাটাচ করার প্রয়োজন পড়ে ওইটাকে অ্যাটাচ করে দিয়ে আমরা ডেলিভারি বাটনে ক্লিক করলে ওটা ডেলিভার হয়ে যায়। জি আচ্ছা। আর আর আরেকটা বিষয় হচ্ছে ধরেন পেজের অ্যাক্সেস বা যে কোনো কিছু, ওটা তো আমরা হচ্ছে আমাদের পেজ থেকে দিয়ে দিলাম, তাই না? ধরেন জি ফেসবুক পেজ সেট আপের কাজ দিল, তো আপনি আপনার আইডি থেকে হচ্ছে তাকে সেটা হ্যান্ড ওভার করলেন, তো ওটা তো তার কাছে মেল যাচ্ছে, নোটিফিকেশন যাচ্ছে, সে অ্যাকসেপ্ট করছে, ওটার সাথে তো আপনার কমিউনিকেট হচ্ছেই। আবার পিন্টারেস্ট জি অ্যাকাউন্টে আপনি কাজ করছেন, সে তো দেখতেই পাচ্ছে যে তার অ্যাকাউন্টে আপনি পিন করছেন, কাজ করছেন, সেটা তো সে দেখতেই পাচ্ছে। ওখানে কিছুই করতে হয় না, ফাইবারিক আসলে কিছুই করতে হয় না, জাস্ট একটা গ্রিটিংস দিয়ে আপনি বললেন যে তোমার এই কাজটা আমি কমপ্লিট করেছি, আমি হচ্ছে এখান থেকে ডেলিভার করতে চাচ্ছি। আর ওইখানে অটো রিপ্লাইও তৈরি করা আছে, আপনার নিজেরও লেখা লাগে না। ঠিক আছে, ফাইবার থেকে জি ওখানে অর্ডার পেজে অটো রিপ্লাই মানে কুইক রেসপন্স একটা ইয়ে আছে, কয়েকটা টেমপ্লেট করা আছে। ঠিক আছে, ওইখানে ক্লিক করলে আপনার মেসেজটা ফাইবারই লিখে দেয়। তো ওখান জি থেকে হচ্ছে আপনাদের ইয়ে করে। আমি আসলে একটা ভিডিও দিব না হয় আপনাদেরকে, আমি তো গত পরশু দিনই একটা ডেলিভারি করলাম। এটা আবার করি না ভিডিওগুলো, কারণ হচ্ছে অ্যাকাউন্টে হচ্ছে স্টুডেন্টরা গিয়ে অনেক ক্লিক করে, গিগের মধ্যে অনেক অসংখ্যবার ক্লিক করে, তো এটা আমার আবার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর হয়। ম্যাম, এমনিতে এই যে ফাইবারের কাজটা জমা দেওয়ার, এমনিতে যদি আমাকে কোনো অ্যাড ক্যাম্পেইনে কাজ দেওয়া হয়, আমি যদি এটা রান করার আগে ওনাকে দেখাইতে চাই ওনার পছন্দ মতো হয় কিনা, মানে নিয়মটা কি সেম একই ভাবে দেখাবো ওনাকে? আপনি হচ্ছে আপনার ড্যাশবোর্ড থেকে স্ক্রিনশট দিবেন যে কয়টা রিচ হলো, কয়টা কি হলো, ওটা তো আপনার ড্যাশবোর্ডে দেখাই যাচ্ছে। সে যদি জি দেখতে না চায় ম্যাম, আপনি মানে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাবেন।
না না, আমি বলতেছি মানে অ্যাডটা অন করার আগে, যেমন আমি সবকিছু কমপ্লিট করলাম, এখন শুধু ওনাকে একটু দেখাতে চাই, ওনার অনুমতির পরে আমি এটা অন করি, ওটা কিভাবে দেখাবো? অনুমতি কেন লাগবে? আপনাকে তো সে অর্ডার দিয়েই দিয়েছে, এখানে তার অনুমতির তো কিছু নাই। জি আচ্ছা। আর ম্যাম, আপওয়ার্কের এই প্রজেক্ট গুলোতে মানে ইমপ্রেশন ক্লিক কতগুলো হয়, ওগুলা কি দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়। আপনি যান, কি- মাই প্রজেক্ট কিভাবে দেখবো? ড্যাশবোর্ডে যান, এই ওখানে যে ম্যাম ফাইন্ড আপওয়ার্কে। ওয়ার্কে, ফাইন্ড ওয়ার্কে জি। ক্লিক করেন। ওই যে ইয়োর সার্ভিসেস, এখানে যান, ইয়োর সার্ভিসেস। জি ম্যাম, লোড হচ্ছে। এই যে কয়টা ভিউ হচ্ছে, কয়টা অর্ডার হচ্ছে, সবই তো দেখা যায় সিরিয়ালি। এই যে এই জায়গায় ভিউজ যে জায়গা ম্যাম, হ্যাঁ। আরেকটা ম্যাম, এই যে আমার একটা মানে প্রজেক্ট এই জায়গা আপনার হয়ে গেছে, আমি 3-4 বার ট্রাই করার পরে এটা হচ্ছে, এটা কি ডিলিট করে আবার নতুন করে আরেকটা হ্যাঁ, ডিলিট করে প্রজেক্ট দেন, যদি? ডিলিট করে আবার একটু চেঞ্জ করে তারপর দেন। একই রকম ইমেজ ব্যবহার করছেন কেন? এমনিতে মানে লেখা ভিন্ন, ইমেজ মোটামুটি প্রায় সেম। জি। আর এখানে যে ব্যক্তির ছবি দিয়েছেন সেটা কি আপনি? জি না, আচ্ছা, আমার তো প্রোফাইলে ছবি দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি হচ্ছে আহ, যদি ইমেজ ইউজ করেন কোনো পার্সনের, সেটা নিজের ছবি দেওয়াটা ভালো। সেক্ষেত্রে হচ্ছে বাইরের একটা বিশ্বাসযোগ্যতা আসে। ম্যাম, এই যে এখানে আইডি তে যে দেওয়া আছে ওটাতে চলবে না নাকি ইমেজটা চেঞ্জ করে ফেলবো? হ্যাঁ, না, গিগের ইমেজের কথা বলছি। গিগের ইমেজে যদি কারো ছবি ব্যবহার করেন সেটা নিজের দিবেন। জি আচ্ছা। আর ম্যাম, আপনি যে বললেন ওই যে আপওয়ার্কে ইয়া ফাইবারে কাজগুলো ডেলিভারি দেওয়ার জন্য একটা ভিডিও, ম্যাম ওইরকম একটা ভিডিও যদি আমাদের ফেসবুকে দেন তাহলে আমরা দেখলাম একটু মানে একটু বুঝলে আরো ভালোভাবে বুঝবো আর কি। একটু দেওয়ার আচ্ছা, জন্য আমার অনুরোধ যদি করছি। সময় হয় তাহলে দিব, মনে থাকে সেটাও দিব। আর দিতে চাই না, সে কারণ তো আমি বললামই, আমার নিজের অ্যাকাউন্টের ক্ষতি হয়। বা ম্যাম অন্য কোনো ফেক আইডির মাধ্যমে মানে পুরো সম্পূর্ণ না, এই সাবমিট ফেক করার আইডির আগ মাধ্যমে? পর্যন্ত একটু। সালমান, বুঝে বুঝে বলতেছেন না, না বুঝে বলতেছেন? ফাইবারে না কি না কোনো ম্যাম, ফেক এই যে আইডি আপনি থাকে? যে, আর না এই যে আপনি, ফাইবারে ফেক আইডি থাকলে কি বায়াররা ওইখানে এসে আমাকে মেসেজ দিবে, আমি ভিডিও তৈরি করার জন্য অর্ডার ডেলিভারি করব? না বুঝে না ম্যাম আন্তাজি দেখবেন বলেন যে, না। না এই যে ক্লাস পারপাস যে অনেকগুলো গিগ আপনি আপলোড করেন মানে এখান থেকে কি কোনোভাবে মানে আপনি মানে বুঝেনি কোনোভাবে নাই। চেঞ্জ করে? আচ্ছা, বাদ দেন, বাদ দেন। ফেক আইডি আচ্ছা, আবার ফাইবারে খোলা যায়? তাহলে তো আমি আর 10-15টা খুলতাম। সরি ম্যাম। আচ্ছা ম্যাম, ম্যাম আমি অনেক আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম, কিন্তু আমি এখনো ভেরিফাই করতে পারি না, আমার আইডি কার্ড দিয়ে ওনার আইডি কার্ড নেই নাই, আমার আজ ওইরকমই আছে, চলতেছে কিন্তু ভেরিফাই হচ্ছে না এখনো। নিজে থেকে ভেরিফিকেশন করার দরকার নাই, যখন রেস্ট্রিক্টেড হবে তখন ভেরিফিকেশন করবেন। ম্যাম আজকে তো পাইলি 15-20 দিন তো হলো অন্তত, কিন্তু এখনো তো ওনারা কোনো মেসেজ দিচ্ছে না। কিন্তু আমি ওই যে আপনি আপনারা তো রেস্ট্রিক্টেড না, লিঙ্কডইনে। আপনি তো লগ ইন করতে পারছেন, পোস্ট করতে পারছেন, অন্যের পোস্ট দেখতে পাচ্ছেন, তাই না? জি তাহলে এটা সমস্যা কোথায় হচ্ছে আপনার? ম্যাম, ওই যে বিজনেস পেজের একটা যে ক্লাস আপনি দিয়েছিলেন ওই ক্লাসটা প্র্যাকটিস আমি আজও করতে পারি না, ওখানে গেলে কিছু দেওয়ার পরে আমাকে ভেরিফাই দেখা, ভেরিফাই করতে গেলে আপনার আইডিটা নেন। দরকার নাই, ওটা স্কিপ করেন আপনি। জি আচ্ছা ম্যাম, ধন্যবাদ, এতটুকুই জানার ছিল। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিন্ন দুইটা মেল দিয়ে খুলতে হবে নাকি একই মেল ব্যবহার করা যাবে, এটা আপনার ইচ্ছে, মহিমা। শামসুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ। ম্যাম আমার একটু সমস্যা হয়েছে, আমার ল্যাপটপটা আমার ভাগনা নিয়ে এটা আপনার উল্টাপাল্টা চাপার কারণে আপনার আমার ল্যাপটপটা রিসেট করে ফেলছে। ফেলার কারণে আমি পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আর আমি লগ ইন করতে পারতেছি না। কি সমস্যা হয়? এই জন্য আমি একটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম। স্ক্রিন শেয়ার করেন, কিন্তু কি সমস্যা হয় সেটা বলেন। টোটালি টোটালি ওখানে আপনার লগ ইন কোনো অপশনে আসে না, আচ্ছা, ইরোর দেখান। দেখায়। আপনি মানে পিন্টারেস্টের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না? জি জি। তাহলে আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে।
ভিপিএন কানেক্ট করে আপনি হচ্ছে যে কোনো একটা লোকেশন দিবেন, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো একটা লোকেশন দিয়ে হচ্ছে ব্রাউজ করেন, আপনি পিন্টারেস্টে ঢুকতে পারবেন। পিন্টারেস্টের ওয়েবসাইটে যদি আপনি না ঢুকতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। এটা আসতেছে। আপনি ইয়ে করেন, ভিপিএন কানেক্ট করেন, ঠিক হয়ে যাবে। আর ফাইবার আপওয়ার্ক যেই ব্রাউজারে আছে, সেখানে যেন ভিপিএন কানেক্টেড অবস্থায় না থাকে, সতর্ক থাকবেন। যখনই পিন্টারেস্টে কাজ করবেন, খুব বেশি যদি রিস্কি মনে হয়, ফাইবার অ্যাকাউন্টটা লগ আউট করে রাখবেন। লগ আউট করে নিয়ে ভিপিএন কানেক্ট করে পিন্টারেস্টে ঢুকবেন। পিন্টারেস্টের কাজ শেষ হয়ে গেলে ভিপিএন ডিসকানেক্টেড করে দিবেন। এরপর ফাইবারটা লগ ইন করবেন। আমার একটা বিষয় হচ্ছে, আমার ফাইবার অ্যাকাউন্টে এখানে কিছু আপনার ইনবক্সে মেসেজ আসছে। এখন এটা আসলে কি আমি বুঝতেছি না। এই যে দুইটা, যারা বলবে যে ওর ইমেল অ্যাড্রেস লাগবে, এগুলো সব ফেক বায়ার। যে ম্যাম দুইটা ইয়ে আসছে, 4 দিন একটা 5 দিন একটা। তো এখানে আমি আসলে বুঝতেছি না বিধায় আমি ওখানে ক্লিকই করি নাই। তো 4 দিন 5 দিন আগে আসছে, আপনারা ক্লাস ক্লাস ছিল না, ক্লাসে আমাকে বলতে পারলেন না বা দেখাতে পারলেন না বা গ্রুপে বলতে পারলেন না। হুম। জি ম্যাম, আসলে বলা উচিত ছিল, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি। তো বুঝতে না পারার জন্যই তো আমি আছি, তো আমাকে তো বলা জি। যেত। জি ম্যাম, সরি। ফাইবারে ফেক বায়ার হোক, রিয়েল বায়ার হোক, যে যখনই মেসেজ আসবে, আমি সবসময় আপনাদেরকে বলি 1 ঘন্টার মধ্যে তাকে রিপ্লাই করবেন। অ্যাটলিস্ট হাই বা হ্যালো দিয়ে রাখবেন, নতুবা আপনার রেসপন্স রেট কমতে থাকবে। তো নতুন প্রোফাইল হিসেবে এটা খুব ভালো একটা বিষয় না, যদি আপনার রেসপন্স রেট কমে যায়। তো এগুলো ফেক বায়ার, 100% ফেক বায়ার। তো ফেক বায়ার চেনার কিছু উপায় আপনাদের আমি বলেছিলাম। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। জি ম্যাম। যখনই হচ্ছে এরকম মেসেজ আসবে, ফাইবারের ইনবক্সে যখন মেসেজ আসবে, তখন হচ্ছে এখানে আপনারা দেখবেন, এই যে এখানে হচ্ছে বায়ারের ডিটেলসটা জানা যায়। হ্যাঁ, এখানে যদি যান তাহলে দেখেন যে বায়ারের এখানে লোগোটার মধ্যে কোনো ছবি নাই। ঠিক আছে, ছবি নাই। আবার অনেক সময় লোকেশনটাও ভালো মতো দেখে নেবেন। অনেক সময় ইউএসএ লিখেও হচ্ছে সেট আপ করে, আর এগুলো ফেক বায়ার হয়। আর সবচাইতে বেশি পসিবিলিটি হচ্ছে যেই মাসে আপনাকে নক করবে, ওই মাসেই তার প্রোফাইলটা তৈরি করা। মানে আপনাকে জুলাইতে সে মেসেজ করেছে, সেদিনই সে হচ্ছে এই প্রোফাইলটা সেট আপ করেছে, এবং তার কোনো রিভিউ নাই, তার প্রোফাইলে কোনো রিভিউ নাই। তো এটা 100% ফেক বায়ার। তারপরেও আরো আমরা শিওর হওয়ার জন্য দেখবেন যে সে কি চাইছে। এই যে, আই নিড ইউর ইমেল ফর অর্ডার, ক্যান ইউ গিভ মি প্লিজ। কোনো বায়ার হচ্ছে আপনাকে শুরুতেই এসে বলবে না যে তোমার ইমেল অ্যাড্রেস আমার লাগবে অর্ডার করার জন্য। বা অনেকে এসে বলে যে আমার পেমেন্টে একটা প্রবলেম হচ্ছে, তোমার ব্যাংকের ডিটেলসটা দাও, অথবা আমাকে একটা ইমেল অ্যাড্রেস দাও। এই ধরনের মেসেজ করে। এগুলো 100% ফেক বায়ার। ফাইবারে বায়ারদের পেমেন্ট করতে কোনো প্রবলেমই হয় না। আর যদি বা কোনো প্রবলেম হয়, সেটা সেলার এটা সর্ট আউট করতে পারে না। মানে আমরা সেলাররা এটা সলভ করার কোনো আমাদের এখানে অথরিটিই নাই, বা এখানে কোনো আমাদের কাজই নাই। যদি বায়ারের পেমেন্ট করতে কোনো প্রবলেম হয়, সে এটা ফাইবারের সাথে বুঝবে, ফাইবারের কাস্টমার কেয়ারে ফোন করে সে হচ্ছে সেটা সর্ট আউট করে নিবে। ঠিক আছে। তো যদি কোনো বায়ার বলে যে আমি পেমেন্ট করতে পারছি না বা ইনভয়েস করতে পারছি না, তুমি একটা ইমেল অ্যাড্রেস দাও বা তোমার ব্যাংকের ডিটেলটা এখানে লেখো, এগুলো 100% ফেক বায়ার। ঠিক আছে। আর একটু ওয়েট করলে দেখবেন এই যে এখান থেকে ফাইবার থেকে একটা মেসেজ আসে
যে এ ক্যান নো লঙ্গার বি কন্ট্যাক্টেড, দিস উইল নট এফেক্ট ইউর রেসপন্স রেট। মানে সে আর আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তার মানে কি, ফাইবার তার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। ওই বায়ারের অ্যাকাউন্টটা হচ্ছে ফাইবার থেকেই ব্লক করে দিয়েছে, সে ফেক বায়ার এই কারণে। ঠিক আছে, এটাতে আপনার রেসপন্স রেটের কোনো এফেক্ট হবে না, কিন্তু আমি যেটা বললাম যে যখনই হচ্ছে কোনো বায়ার মেসেজ করবে তাকে ট্রাই করবেন অ্যাটলিস্ট হাই বা হ্যালো দিয়ে রাখতে। কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন যে ফাইবার থেকেই হচ্ছে তাকে ব্লক করে দিয়েছে। এই যে দেখেন, ক্যান জি। ক্যান নো লঙ্গার বি কন্ট্যাক্টেড, এটা আপনার রেসপন্স রেটে কোনো এফেক্ট করবে না। ঠিক আছে, এরকম ফেক, জি ম্যাম, এরকম ফেক আসলেও এর কি রেসপন্স দেবো? যে কোনো বায়ার হাই বা হ্যালো দিলে আপনি হচ্ছে হাই বা হ্যালো দিয়ে রাখবেন, ওইটুকুই। ইমেল অ্যাড্রেস দিবেন না, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ব্যাংক ডিটেল এগুলো শেয়ার করবেন না। জি ম্যাম। ঠিক আছে, আর কি? ম্যাম এটাই আপাতত, এটা ছিল আচ্ছা, সমস্যা। আলমগীর হোসাইন। আলমগীর হোসাইন, আলমগীর হোসাইন, পলাশ, পলাশ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার হচ্ছে আমার লিঙ্কডইন আইডিটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড দেখাইতেছে। আপনার মেইল ভেরিফিকেশন চাচ্ছে? না, আপনার হচ্ছে আইডি চাইতেছে, আমার তো ছবি দেওয়া ছিল না। কিসের ছবি দেওয়া ছিল না লিঙ্কডইনে? মানে জি, লিঙ্কডইনে প্রোফাইল পিকচার না দিয়ে অ্যাকাউন্ট করছেন? অ্যাকাউন্ট যে 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 রাত্রে করছি ওই রাত্রে আর ছবি দেওয়া হয় নাই, পরের দিন ঢুকে দেখছি টেম্পোরারি রেস্ট্রিক্টেড দেখাইতেছে। আচ্ছা, তাহলে কি করবেন? সেটাই আচ্ছা, তো। ভেরিফিকেশন। আচ্ছা, স্মার্ট কার্ড এটা তো আপনি আজকে কালকে যেমনি হোক হচ্ছে ডিলিট করতেই হবে। তো আপনি হচ্ছে ইয়ে করেন, একবার ইয়ে করে দেখেন, সাবমিট করে দেখেন যে কি আসে। স্মার্ট কার্ডে সাবমিট করবো আর কি? হ্যাঁ, করে দেখেন। ও, আচ্ছা ঠিক আছে। যদি সাকসেসফুলি সাবমিশন দেখায় যে সাকসেসফুলি সাবমিট হয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে 21 দিন অপেক্ষা করতে হবে। মানে প্রোফাইল আসার জন্য? হ্যাঁ, 21 দিন আহ, অপেক্ষা করতে হয় মেইল আসার জন্য, প্রোফাইল আসার জন্য না, মেইল আসার জন্য। লিঙ্কডইন থেকে আপনাকে মেইল করে জানাবে যে আপনার এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়েছে নাকি রিকভারি হয়েছে। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আলমগীর ভাই বলুন। আলমগীর হোসাইন, আলমগীর হোসাইন, সঞ্জীব, সঞ্জীব, কি ব্যাপার, এরা শুনে না নাকি আমাকে? সঞ্জীব, রবি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাডাম, আমি গতকালকে একটা গিগ পাবলিশ করেছি আর কি। তো এটা কি আমার প্রোফাইল থেকে এটা দেখা যাবে না? হ্যাঁ, মাই বিজনেসে যাবেন, মাই বিজনেসে গিয়ে গিগসে যাবেন, সেখান থেকে দেখতে পাবেন। গিগস থেকে তো আমি যে গিগসটা করেছি ওখানে একটা মানে জাস্ট একটা ইয়াতে দেখা যাচ্ছে, যেমন আমি আমার প্রোফাইলে ফেসবুকে যেমন একটা পোস্ট করলে যেমন দেখা যায়, আমি দেখতে পাই জিনিসটা আমি না, কি লিখেছি। ফাইবারে ওইভাবে দেখা যায় না, আপনাকে গিগসে এভাবে গিয়ে দেখা দেখতে যায়। হবে, গিগসের প্রিভিউতে গিয়ে দেখতে হবে। আচ্ছা, গিগসে এটা কমপ্লিট ভাবে আপনার মানে আপলোড হয়েছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? ওখানে তো দেখলাম যে 0% মতো একটা কি যেন লেখা।
ভালো মতো দেখেন। অ্যাক্টিভ গিগ, পেন্ডিং গিগ, তারপর ডিনাইড গিগ, এরকম অপশন আছে, আপনারটা কি অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখেন। আচ্ছা ম্যাম, এখানে তো আসুক দাঁড়ান, আমি একটু বলি। এখানে দেখাচ্ছে যে ইম্প্রেশন এখানে 1 দেখাচ্ছে। ইমপ্রেশন 1, একটা ইমপ্রেশন হয়েছে। জি, এগুলাই দেখাচ্ছে। আর এগুলোই তো দেখাবে আর কি দেখাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাম, এই আমার গিকটা কি আপনি দেখতে মানে অন্য লোক দেখতে পারবে? বায়াররা অন্য দেখতে পারবে, ফাঁকা। বা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর যদি আপনার গিগ র্যাঙ্ক করে তখন দেখতে পাবে। আচ্ছা, বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম। ঠিক আছে। ও, সুমন, হ্যাঁ ম্যাম। বলুন। ম্যাম হইতেছে যে আমাদের এই যে পিন্টারেস্ট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এই যে ফাইবার অ্যাকাউন্টে যে ডেসক্রিপশন, তারপর হচ্ছে সার্ভিসেস, এই যে এগুলো আছে, এগুলো কপি করে আমি অন্য একটা অ্যাপস এর মাধ্যমে রিকভারি আর কি এই ডিসক্রিপশনটারে ঘুরে পেছে আর কি আমার সামনে নিয়ে আসবো, ওইটা কি আমি ইউজ করতে পারবো? না, অনেক সময় ইয়ে করে, সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ করে। ম্যাম যেমন এই আমার কম্পিউটার যারা আছে ওনাদের একটা ডেসক্রিপশন নিয়ে আমি ওই অ্যাপস এর মাধ্যমে আর কি ওই ডেসক্রিপশনটারে আমার ঘুরে পেছে আর আপনি কি ম্যানুয়ালি কিছু কিছু করেন, কাইটে আর কি আপনি সবকিছু। নিজে থেকে করেন। ম্যাম ওইরকম করে আমি একটা গিগ পাবলিশ করেছি, তাহলে ওইটা কি ডিলিট করে দিব? কতদিন হয়েছে? এই যে 2 দিন হয়েছে। আচ্ছা, যেহেতু সাস্টেইন করছে, থাক থাক তাহলে। আচ্ছা। আর ম্যাম হইতেছে ওই যে আমি লিঙ্কডইন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার যে ফোন নাম্বারটা দিয়ে বারবার ট্রাই করছিলাম না, ওই ফোন নাম্বারটাতে কোনো এসএমএস আসে না এখন আর, যেমন ওই কোডও আসে নাই। তারপর আমি কোনো আর কি ও, সরকারি চাকরি আপনি ওই যে অ্যাপ্লিকেশন। পেঁচানো পেঁচানো বুদ্ধিগুলো হ্যাঁ, মাথায় আসে আগে আগে, ও এই সুমন আপনি। ম্যাম। হ্যাঁ, ম্যাম ওই যে বলেন। আর কি আমার ফোন নাম্বারটা দিয়ে ট্রাই করছিলাম বারবার, তারপর হইতেছে ওই ফোনে আর কোনো এসএমএস আসে না এখন। সুমন, আমি যেটা বললাম সেটা করেন, ঠিক আছে? যতগুলো লিঙ্কডইন আর অ্যাকাউন্ট তৈরি করছেন ওখান থেকে যে কোনো একটা রিকভারি করার চেষ্টা না, করেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট তো বাদ ম্যাম, হইতেছে আমি কিছুদিন আগে একটা আবেদন করছিলাম একটা চাকরির জন্য, তো ওইখানে এসএমএস আসছিল, ওই এসএমএসটা না আমার ওই আর কি আমার ওই ফোন দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে বা মার্কেট প্লেস যত অ্যাকাউন্ট আছে ওই ফোন নাম্বার দিয়ে করা সবকিছু। তো ওই ফোনে এখন আর কোনো এসএমএস আসে না, এইটা কি ওই 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 সব কারণে হয়েছে কোনো? সেটা আমি জানি না, সেটা বলতে পারছি না। ফোন নাম্বারে আহ, এসএমএস না আসার তো কোনো কারণ নাই। না, আসে নাই। আমি তো মনে হচ্ছে এইসব কারণেই কোনো কিছু হয়েছে। আপনি অন্য একটা নাম্বার থেকে ওটাতে এসএমএস করে দেখেন যায় কিনা। আচ্ছা, তাহলে ম্যাম ওই গিগটা কি থাকবে না, ডিলিট করে দিব? থাক, 2 দিন যেহেতু হয়ে গেছে, কিছু বলে নাই আপনাকে, বেঁচে গেছেন। কয়টা ইমপ্রেশন হয়েছে? অনেক অনেকটা মেল মেল আছে ম্যাম আর কি, ওই ডিসক্রিপশনে ওই মেল আছে, কিন্তু সবকিছু চেঞ্জেস আছে আর কি ভিতরে, অনেক চেঞ্জেস আছে। ঠিক আছে। আচ্ছা, কয়টা ইমপ্রেশন হয়েছে ম্যাম দেখতে পারি না, কারণ পিসি অন করতে পারি ফোন থেকে দেখা যায় কিভাবে ম্যাম ইমপ্রেশন, এটা তো জানি না আমি। ফোন থেকে দেখতে হলে আপনাকে হচ্ছে ইয়ে থেকে যেতে হবে, ক্রোম ব্রাউজারে লগ ইন করে যেতে হবে। অ্যাপসে দেখা যায় না ইমপ্রেশন। ও আচ্ছা। আচ্ছা, কমবে যায় না, আমার তো পাসওয়ার্ড মনে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখে নিব পরে। আর কি ফোন থেকে দেখা যায় যে এখনো গিগটা যে পাবলিশ আছে ওইটা দেখা যায়, কিন্তু ইমপ্রেশন দেখা যায় না। হুম। ফোন থেকে আর কি দেখা যায়, অ্যাক্টিভ দেখা যায় আর কি অ্যাক্টিভ দেখা গিগ। যায়, হ্যাঁ, কয়টা ইমপ্রেশন হয়েছে কি হয়েছে সেটা দেখা যায় না, অ্যাপস দেখা থেকে যায় না। দেখা যায় না। জি জি জি। ঠিক আছে সুমন। জি, তাহলে কি ম্যাম এইটা আর ইউজ করবো না আমি সামনে গিগ টিক পাবলিশ করলে, এই অ্যাপসটা? না করাটাই ভালো। আপনি নিজে থেকে একটু চেঞ্জেস আনেন, বা অ্যাপস দিয়ে করে নিলেও ওখানে একটু মডিফিকেশন করেন, মডিফাই হ্যাঁ, করেন। মডিফাই তো করি ম্যাম, কিন্তু ওরা আর কি এই ডেসক্রিপশন আর ওখান থেকে যে ডেসক্রিপশনটা দেয় ওর ভিতরে অনেক চেঞ্জ আছে আর কি, অনেকটা আচ্ছা, মিল নেই। আবার এটাও ভালো মতো দেখে নিয়েন, ওখানে যে সার্ভিসগুলো ডিসক্রাইব করা আছে আপনি আদৌ সেগুলো সার্ভিস দিতে হ্যাঁ জানেন হ্যাঁ কিনা হ্যাঁ, সেটাও ওই দেখে নিয়েন। সার্ভিস গুলো ম্যাম একই আছে, কিন্তু এই টপিকস গুলো আলাদা 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 করে। ঠিক আছে, সমস্যা নেই, একটু মডিফাই করে নিন। আচ্ছা আচ্ছা। জি ম্যাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাম।
ওয়ালাইকুম সালাম। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ম্যাম রেস্ট্রিক্টেড আসছিল, কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে সাবমিট নিচ্ছে না। রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এনআইডি না স্মার্ট কার্ড নেই আপনার? ম্যাম স্মার্ট কার্ড তো এখনো বের হয়নি, এনআইডি তো কার্ডটা বের হয়েছে। এনআইডি দিয়ে তো হবে না, স্মার্ট কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা লাগবে। তাহলে এখন কি করব? তাহলে আর কিছু করার নাই আপাতত, আপনার যখন স্মার্ট কার্ড হবে তখন হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করবেন। আর হচ্ছে আপনার আম, এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার কারো যদি স্মার্ট কার্ড থাকে সেই ব্যক্তির নামে লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, তাহলে এটা কি করবো? এটা ডিলিট করে দেবো? এটা তো আপনি তো ঢুকতেই পারছেন না, ডিলিট করবেন কিভাবে? জি, ঠিক আছে ম্যাম। এটা তো লগ ইনই হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। লগ ইন। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জীব, হ্যালো ম্যাডাম। একটা ডিভাইস থেকে লিভ নিতে হবে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে ম্যাডাম? জি, শুনতে পাচ্ছি। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে কম্পিউটার থেকে ফার্স্টে জয়েন হয়েছিলাম, তো যে কারণে ওইটা আর কি আমার মাইক্রোফোন অ্যাড করা ছিল না। আচ্ছা, প্রবলেম বলেন। ম্যাডাম প্রবলেম ছিল ওই আগের যে ফাইবারটা না, ওইটা আমি পেয়েছি খুঁজা, কিন্তু ওইটা গিগ ঠিক বাদ হয়ে গেছে, আমি ওইটা একটু দেখাইতে চাইছিলাম। কতদিন আগের? ওটা তো 2023 বা 24-এ খোলা ছিল, 23-24-এ। আচ্ছা, ওটাতে তো কোনো অর্ডার পাননি বা কোনো রিভিউ নেই, তাই না? না, ওটা গিগ অটো বাদ হয়ে গেছে, এখন শুধু এই ফাইবার অ্যাকাউন্টটা আছে। আচ্ছা, আপনি ওটা ডিলিট করে দেন, দিয়ে নতুন ভাবে সেট আপ করেন, সেটা ভালো হবে। আর যেভাবে বললাম আপনাকে, উইন্ডোজ সেট আপ দিতে বলেছিলাম। আর যদি সম্ভব হয় ওয়াইফাই হ্যাঁ, কানেকশনটা হচ্ছে ইয়ে করেন। কিন্তু বর্তমানে তো ম্যাডাম একটা ওটা ওটা আমার ফাইবারের জন্য তো এনআইডি কার্ড লাগবে না। ফাইবারে এনআইডি কার্ড দিয়েও ভেরিফিকেশন হয়। কিন্তু এখন বর্তমানে তো আমার স্মার্ট নাই, শুধু এনআইডি আছে আগের পুরাতন, সেটা 20 সাল পর্যন্ত মেয়াদ ছিল। এনআইডি কার্ডের আবার মেয়াদ আছে নাকি? ওটা মানে স্মার্ট কার্ড দেওয়ার আগে একটা কপি দিছিল, ওইটা আবার মেয়াদ দিছিল 20 সাল, 20 সালের পরে আমার স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল, ওইটার দিন নাই আর কি। আচ্ছা, সমস্যা নাই। ফাইবারে হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার যখন আসে তখন হচ্ছে ভেরিফিকেশন চাই, সেটা অনেক দেরি আছে। এখন ম্যাডাম অ্যাকাউন্টটাকে একবার দেখবেন যে ডিলিট দেওয়া লাগবে না, এটা হবে। দেখান। আচ্ছা, আমি কম্পিউটার থেকে ম্যাডাম স্ক্রিন শেয়ার করতেছি। করেন, কিন্তু পুরোনো অ্যাকাউন্টে আমি খুব একটা প্রেফার করি না। ম্যাডাম দেখা যায় স্ক্রিন শেয়ার? যান, দেখান। এইটা ম্যাডাম। হ্যালো। গিগ দেখা যায় দিয়েছিলেন? ম্যাডাম? হ্যাঁ, দেখতে পাচ্ছি গিগ দিয়েছিলেন। হ্যাঁ, গিগ বাদ হয়ে গেছে, অটোমেটিক গিগটা নাই এখন দেখতেছি। আচ্ছা, মাই বিজনেসে যান উপরে। মাই বিজনেস। ড্যাশবোর্ডের পাশে লেখা মাই বিজনেস। আমাকে রিমোট দেন। মাই বিজনেসে যাব কোথায়? হ্যাঁ, গিগসে ক্লিক করেন, গিগস। জি। আপনার তো সেলার প্রোফাইলই দেখতেছি তো। ডিসঅ্যাপ্রুভড। গিগ নাই, হয় নাই, আপনাকে হচ্ছে সেলার প্রোফাইল হচ্ছে আপনার ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। এই এখন আপনি ইয়ে করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। এটা ডিলিট করে নতুন ভাবে করব? হ্যাঁ, ডিলিট করবেন। আমি প্রসিজার বলেছিলাম ডিলিট করলে কি কি করতে হবে। ডিলিট করে মানে অন্য একটা জিমেইলে করব নাকি ম্যাডাম? অন্য জিমেল দিয়ে করবেন, যে ডিভাইসটা ইউজ করছেন বা যে যে ডিভাইসে হচ্ছে আপনার ফাইবার লগ ইন অবস্থায় ছিল সেগুলোকে হচ্ছে ইয়ে দিবেন। ল্যাপটপ বা পিসি হলে উইন্ডোজ সেট আপ দিবেন, মোবাইল হলে ফ্ল্যাশ দিয়ে নেবেন। নিয়ে হচ্ছে নতুন একটা জিমেল দিয়ে আমি যেভাবে ক্লাসে দেখিয়েছি ঠিক সেভাবে অ্যাকাউন্ট সেট আপ করেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার মোবাইলের ডাটা দিয়ে করতে হবে।
আগে এটা ডিলিট করেন, ডিলিট করে হচ্ছে উইন্ডোজ সেটআপ দেন, দিয়ে হচ্ছে নতুন জিমেল দিয়ে ট্রাই করে দেখেন। যদি ওইটা ডিসঅ্যাপ্রুভ হয় তখন হচ্ছে আইপি অ্যাড্রেস চেঞ্জ করেন, এছাড়া দরকার নাই। শুধুমাত্র এখন উইন্ডোজ সেটআপ দিয়ে নেন। যেহেতু একই লোকেশনে আমরা দুইটা ফাইবার আর একজনে চালাই, সেহেতু তো আমি এই আইপি দিয়ে করতে আরেকজন পারবো আবার কে না, আমার চালায়? ডাটা দিয়ে করতে হবে। আমার রুমে আরেকজন চালায় ফাইবার। ও, তাহলে কেমনে হবে? তাহলে তো আমার ডাটা দিয়ে করতে হবে। হ্যাঁ, মোবাইল ডেটা দিয়ে করতে হবে, এবং মোবাইল ডেটা দিয়ে হটস্পট দিয়ে হচ্ছে আপনি এটাতে কানেক্ট করে ফাইবারে অ্যাক্টিভ থাকবেন। জি ম্যাডাম, তাহলে তো মোবাইল দিয়ে সবসময় অ্যাক্টিভ থাকলেই তো হবে ম্যাডাম। হ্যাঁ, মোবাইলে অ্যাক্টিভ থাকতে পারবেন। ম্যাডাম এইটা ফাইবারের রিফ্রেশের জন্য কি আলাদা কোনো টুলস বা সফটওয়্যার পাওয়া যায়, যে আমি না, 5 মিনিট পর পর ওগুলো রিফ্রেশ ওগুলো হবে? জি না, জি না, নিজে করবেন, নিজে করবেন, ম্যানুয়ালি করবেন, খেটে খান। না, ওই সকালবেলা জব করি তো, যে কারণে সকালবেলা একটু সমস্যা হয়, হাফ বেলা ডিউটি থাকে আর কি। মোবাইলটা তো হাতে থাকে, না, মোবাইল থেকে রিফ্রেশ ধরেন দিবেন। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, মানে টিচিং প্রফেশনে আছি তো, ওখানে 9টা থেকে 1টা পর্যন্ত আর কি স্টুডেন্টের প্রতি সময় দেওয়া লাগে, সেই জন্য মোবাইল তো ধরা যায় না ওই টাইমে। আচ্ছা, ঠিক আছে, আপনি ম্যানেজ করে নেন। সকালে না অ্যাক্টিভ থাকলে রাতের দিকে অ্যাক্টিভ থাকেন। হ্যাঁ, রাতে অ্যাক্টিভ থাকা যায়। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম, রাতে অ্যাক্টিভ থাকার জন্য ওখানে কি অফলাইন করে রাখা লাগবে ফাইবার, না অনলাইন থাকলেই হবে সবসময়? অফলাইন করলে আপনাকে অ্যাক্টিভ দেখাবে কিভাবে? কি বোকার মতো প্রশ্ন! না মানে দিনের বেলা যদি অফলাইন করে রাখলাম, রাতের বেলা আবার অনলাইন করে করলাম, অফলাইন কোনটা? অনলাইন করার আপনার দরকার কি? আপনার ফাইবার অ্যাকাউন্ট সবসময় লগ ইন অবস্থায় থাকবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, যাদের প্রশ্ন নিয়েছিলাম হ্যান্ডস ডাউন করেন। মার্জানা, না এটাকে হজরত আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি ফাইবার অ্যাকাউন্টে গিগ তৈরি করতে চাইতেছি, কিন্তু দ্বিতীয় অপশনে যাইতে পারতেছি না। বুঝি নাই, আবার বলেন। গিগ গিগ তৈরি করতেছি, কিন্তু দ্বিতীয় পার্টি যাইতে পারতেছি না। কেন, টাইটেল ঠিক মতো লেখেন নাই? টাইটেলে কি ফুল স্টপ কমা এগুলো দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। এগুলো দিবেন না। টাইটেলে ফুল স্টপ আমি কমা কোনো পাংচুয়েশন মার্কস দিবেন না। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। হজরত, আমি বুঝতে পেরেছি, তারপর আপনি চাইলে করতে পারেন, কিন্তু এই যে পাংচুয়েশন মার্কস দিলে হচ্ছে এটা সেভ হয় না। এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। এই যে স্ক্রিন শেয়ার হয়েছে ম্যাম। হয়েছে, এই যে আপনি ফুল স্টপ দিয়েছেন, কেন ফুল স্টপ উঠান। এই যে এটা। হ্যাঁ, ফুল স্টপ ছাড়া বাকি অংশটা লেখেন। আরে মনে তো নেই ম্যাম। এই জায়গাটা আমি কিছু বুঝতেছি না। এই যে এই জায়গাটা কেন, ক্লাস দেখেননি আপনি? লিঙ্কটা কি দিতে হবে আমি জানতে না ম্যাম, আমি দুইটা ক্লাস করি নাই তো। তো ক্লাস না করে একটু ফাইবারে ঢুকে গেছেন? না, ভিডিও দেখছিলাম, কিন্তু শেষে গিগ দেখলাম। গিগ রিসার্চ ক্লাসটা ভালো মতো দেখেন, গিগ রিসার্চ। আচ্ছা ম্যাম। ওখানে বলেছি আসসালামু যে আলাইকুম। ট্যাগ কালেক্ট করতে বলেছিলাম, সেখান থেকে সবচাইতে বেশি ইউজ যে ট্যাগ গুলো হয়েছে সেগুলো এখানে 5টা ট্যাগ দিতে বলেছিলাম। আচ্ছা গিগ রিসার্চ ক্লাস দেখেন। আচ্ছা ম্যাম, বুঝছি বুঝছি। আর কিছু? না, এটাই আমার সমস্যা। আচ্ছা, ঠিক মতো আগে রিসার্চ করেন, ঠিক আছে? ফাইবারে যে অ্যাকাউন্ট করে গিগ দিয়ে দিলেই অর্ডার চলে আসবে, এত সহজ না, ঠিক আছে আলী? হ্যাঁ। ভালো মতো আগে মার্কেট রিসার্চ করেন, ভালো মতো নিজেকে তৈরি করেন, তারপরে আসেন। আচ্ছা ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। মার্জানা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার হচ্ছে ফাইবার একটু সমস্যা আছে ম্যাম। আমি আপনাকে জানিয়েছিলাম যে আমি 4 বছর আগে একটা অ্যাকাউন্ট করেছিলাম, ওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি কিছু ইস্যুর কারণে।
তো ওটা আমি সেকেন্ড টাইম, আপনি বলেছিলেন যে ওটা লং একটা প্রসেস আছে। হ্যাঁ, এখন কি? ম্যাম ওটা আমি আবার হচ্ছে গিগ আমার পজড হয়ে গিয়েছিল, তো আমি ওটা আবার গিগ একটা করছি। ওটা গিগটা অ্যাক্টিভ হয়েছে, ওটার ইমপ্রেশনও আসছে 54। ওটা কি আছে তাহলে, কি ওকে আছে ম্যাম? আপনি কি একটু দেখবেন? গিগ অ্যাক্টিভ হলে তো ভালোই। দেখান। ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কবে দিয়েছেন? ম্যাম আজ থেকে 3-4 দিন আগে ম্যাম। গিগটা ম্যাম হচ্ছে কি, আপনাকে একটু দেখেন। যান, প্রিভিউতে যান। Sorry, ওই অ্যারোটাতে ক্লিক করেন, ওখান থেকে প্রিভিউ দেখা যায়। এখানে ম্যাম হ্যাঁ ম্যাম, 4টা মেসেজ আসছিল, আপনাকে মেসেজ করেছিলাম, আপনি বলেছেন ফেক বায়ার কোনো রিপ্লাই করার দরকার নেই। হুম। ম্যাম ফাইবারে কি সেটা ক্লায়েন্ট হান্ট করার কোনো অপশন আছে? না। তাহলে শুধু অ্যাক্টিভ থাকলে হবে ম্যাম? জি। ম্যাম আরো নিচে যাব? না, ঠিক আছে। পেমেন্ট মেথড অ্যাড মানে? ইয়ে ম্যাম, যে ক্যাম্পেইনের যে পেমেন্ট মেথড ওইটার কথা বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে মার্জানা। থ্যাংক ইউ। আর ইয়ে করেন, যেহেতু এআই প্রোফাইলটাই আপনি ইউজ করছেন, আরো দুই একটা গিগ হচ্ছে একটু ভালো মতো রিসার্চ করে দেন, আর বেশি বেশি অ্যাক্টিভ থাকেন। জি ম্যাম, আমি মোবাইলে অ্যাক্টিভ থাকতেছি, মানে অ্যাকাউন্টটা যেহেতু অনেক আগের, সেহেতু ম্যাম আমি অ্যাক্টিভ থাকতেছি মোবাইলে। অনেক বেশি থাকতে হবে, হ্যাঁ। ল্যাপটপ বা পিসি যেটাই ইউজ করছেন সেখানেও অ্যাক্টিভ থাকেন, একটু পরপর রিফ্রেশ দিবেন। জি ঠিক আছে। আচ্ছা, আর কিছু? না ম্যাম। শাহিন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার আপওয়ার্ক আর ফাইবারে আপনার আমার অ্যাকাউন্ট ধরে দেখাতে চাইছিলাম ম্যাডাম। দেখান। শেয়ার স্ক্রিন দিব? জি। স্ক্রিন দেখতে পাচ্ছি। ঠিক আছে। দুইটা গিগ দিয়েছেন? কবে জি দিয়েছেন ম্যাম, গিগ? গিগ আজ ক্লাস করলাম তারপরে গিগ দিয়েছি ম্যাম। এত ইমপ্রেশন কিভাবে আসলো? কোথায় কোথায় শেয়ার করেছেন গিগ? কোথাও শেয়ার করিনি ম্যাম, এখান থেকে আমি তো কোথাও দেখেন আপনি কোথাও শেয়ার করা নাই আমার। ফেসবুকে শেয়ার করেছেন? না না, কোথাও না, কোথাও না। এত ইমপ্রেশন আসার কথা না এই কয়েকদিনে। আচ্ছা, ঠিক আছে, ও সমস্যা নাই। এটা হবে ম্যাম? হ্যাঁ, হবে। আর আমার আপওয়ার্কটা ম্যাম দেখেন তো, আপওয়ার্ক নিট নিট চেঞ্জ চাই ম্যাডাম, দেখেন তো কি এটা বোঝায় আপওয়ার্কে দেখলাম। আপওয়ার্কে একটু দেখেন প্রজেক্ট ম্যাম। অ্যাপ্রুভ হয় নাই, এটাকে হচ্ছে আবার মডিফাই করে তারপর দেন। এই যে যে নিডেড নিডেড চেঞ্জেস দেখায় ম্যাডাম, এটা এটা কি করা যায়? চেঞ্জ করে আবার দেন, গিগটা চেঞ্জ করে আবার দেন। আর গিগ এখানে এটা অবলিক গিগ দিচ্ছেন কি কেন? চেঞ্জ করতে হবে? এখানে অবলিক দিয়েছেন কেন টাইটেলের মধ্যে? তাহলে পাবলিক না দিলে হয়ে যাবে না ম্যাম? অবলিক অবলিক বা কোনো পাংচুয়েশন মার্কস এগুলো টাইটেলে দেয়া যায় না।
বা কোনো নাম্বারও দেয়া যায় না। এটা এডিট করবেন অথবা ডিলিট করে নতুন ভাবে তৈরি করে তারপর দেন। এখানে এডিট করে আমাদের আর ডাটা স্ক্র্যাপিং সার্ভিস, এটা কি কোথাও লিখেছেন? এই কথাটা ইউজ করা যাবে না। হ্যাঁ, না না কোথাও লেখিনি তো। আপনি ভালো মতো চেক করে দেখেন, কোথাও না কোথাও আপনি ডাটা স্ক্র্যাপিং সার্ভিস মানে অফার করছেন এটা তো সেটা লেখিনি লিখেছেন। ম্যাম, লেখা থাকলে কেটে দিলে ক্লিয়ার হবে। জি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দেন। রবি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো। শুনতে পাচ্ছি, আপনি বলুন, প্রশ্ন হ্যাঁ বলুন। স্যার, ক্লাসে বেশি পাবেন। আচ্ছা, ক্লাস ছিল হ্যালো। নাকি? হ্যাঁ, ক্লাস ছিল আজকে, খালি গিগ দেখা ক্লাস। রবি না না, বলুন আরো তো প্রশ্ন। কি কথা যেন বলছে, আমি তো বুঝতে শাহিন পারছি ভাই না। মিউট করেন, মিউট করে ফ্যামিলিয়াল কথাগুলা বলেন। জি ম্যাম, আমি আমি বলতে চাচ্ছিলাম। হ্যালো। হ্যাঁ রবি বলুন। আচ্ছা ম্যাডাম, আমার প্রশ্নটা হলো যে আমার লিঙ্কডইন এ আপনার ক্রিয়েটে বিজনেস পেজ, যেটা আর কি, ওটা তো আমি খুলতে গেলে আমার ভেরিফাই করতে বলছে। আপাতত দরকার নাই, ঠিক আছে। কোম্পানি পেজ এই এই আপাতত এই কি ম্যাডাম? টপিকটা আপনি স্কিপ করেন। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আপাতত যেভাবে আছে এভাবে থাকবে, তাই তো ম্যাডাম? জি। আচ্ছা। আর আরেকটা জিনিস, সেটা হলো ম্যাডাম, ফাইবারে আহ, বললেন যে কি যেন, আমি জিনিসটা বুঝতে পারলাম না। সেটা হলো আমার পিসি থেকেও আমার মানে আমি কানেক্ট আছি এবং কি ফোন থেকেও কানেক্ট আছি, এটা কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, একসাথে কানেক্ট থাকা যায়। জি, মানে একটা ওয়াইফাই থেকে, একটা আমার মোবাইলের ডেটা থেকে। যায়, সমস্যা নাই। অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকলেই হলো। না না ম্যাডাম, অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই। ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুমায়ুন ভাই, আপনি কি আমাকে পাঠিয়েছিলেন, মেল করেছিলেন? মেল করেননি হুমায়ুন ভাই? এইভাবে কেউ মেল করে? মেইলের মধ্যে হাই হ্যালো লেখে?
গিগের টাইটেল কি? গিগের টাইটেল কি? টাইটেল বলেন। এটা অপটিমাইজ ফেসবুক বিজনেস প্ল্যান অন সোশ্যাল মিডিয়া পেজেস। আপনারা কি আর ইমেজও পান না? এই ইমেজটাই না মনে হয় আমি ক্লাসে দেখাইছি আপনাদেরকে, একই রকম ইমেজ। টাইটেল বলেন, মাইক্রোফোন আনমিউট করেন। টাইটেল কি? ম্যাম গিগের টাইটেলটা বলেন। কি ব্যাপার, আমাকে শুনতে পাচ্ছেন না? জি ম্যাম। টাইটেলটা বলেন। ফেসবুক ফেসবুক বিজনেস পেজ সেট আপ। আই উইল, এরপরে কি লিখেছেন সেটা বলেন, টাইটেলে কি দিয়েছেন? আই উইল গেট এ আই উইল গেট এ। অপটিমাইজেশন গিগের টাইটেল কি তৈরি করেছেন? টাইটেলটা বলেন, পুরোটা পড়েন। আই উইল গেট এ অপটিমাইজেড ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া পেজেস। আই উইল গেট হয় না, আই উইল ক্রিয়েট হতে পারে, ডু হতে পারে। ইউ উইল গেট লিখছি ম্যাম। ইউ উইল কেন লিখবেন? ফাইবারে কি ইউ উইল না আই উইল? কি যে করেন না কিন্তু ম্যাম আপনারা। এই টাইটেলটা তো মনে হয় আমি ইয়েতে আপওয়ার্কে দিয়েছি, তো সিমিলার টাইটেলটা আপনি কেন ইউজ করছেন? আপনাদের এত করে বোঝানোর পরেও আপনারা কেন বুঝেন না? দিয়ে লাভ নাই আপওয়ার্ক তো, কোনো লাভ হবে না। আমি আপওয়ার্ক ক্লাস দেখানোর আগে ম্যাম এটা তৈরি করছিলাম। আবারও মিথ্যা বলে। আমি এর অনেক আগেই আমি এইটা আপনার ক্লাসে সাবমিট করছিলাম এই গিগটা। ইউজার নেম বলেন আপনার, ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেম কি? হুমায়ুন @হুমায়ুন 262626। কি বলে না বলে, এটা আপনার ইউজার নেম? জি ম্যাম। এটা আবার ইউজার নেম হয় কিভাবে? হুমায়ুন টু ইউজার নেম।
আপনার ফাইবার অ্যাকাউন্ট যখন সেট আপ করেছিলেন সেখানে ইউজার নেম কি দিয়েছিলেন? হুমায়ুন শেখ দিয়েছিলাম আমি। হুমায়ুন শেখ। জি। স্পেলিং কি ঠিক আছে যেটা লিখেছি? HUMAYUN। জি স্যার, জি ম্যাডাম। নেন, এটা ইয়ে করে দিয়েছি, এটা ইউজ করতে পারবেন। এসইও করে দিয়েছি। মেল চেক করেন। আচ্ছা, ফারহানা সুলতানা, কি এটা কি দেখাতে চাচ্ছেন? হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর? ওখানে জব টাইটেলে দেন ডিজিটাল মার্কেটিং, লোকেশন দেন ঢাকা বাংলাদেশ, তারপর আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটাতে ক্লিক করে নেক্সটে যান। ফারহানা, এগুলো তো ক্লাসে দেখিয়েছি, এতদিন পরে আপনি কোথা থেকে আসছেন? ক্লাসেও তো নাই। ফারহানা সুলতানা, জি ম্যাম। শুনেছেন কি বলেছি? হ্যাঁ, ক্লাস ভিডিও দেখেন না কেন? ক্লাসে এগুলো দেখানো হয়নি? হয়েছে তো। তাহলে আর এটাকে সঞ্জিদা, হ্যাঁ এটা ভেরিফাই করেন, ভেরিফাই বাটনে ক্লিক করেন। সঞ্জিদা, ভেরিফাই বাটনে ক্লিক করেন।
মিউট করেন। এরপর কে? আর কারো প্রশ্ন আছে কি? এমডি জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আমি লিঙ্কডিন এ যে প্রোফাইলটা করছি, তৈরি করছি, সেটা হলো যে আমার বোনের নামে আর কি, যে তার ন্যাশনাল আমার আইডি কার্ডে তো হচ্ছে না, স্মার্ট কার্ড লাগতেছে। ঠিক আছে, এখন কি সমস্যা? এখন এখন এটা সরাসরি আমি ইয়েতে যেতে পাচ্ছি না, লিঙ্কডিন এর যে প্রোফাইলটা তৈরি করছি, সরাসরি ওইখানে অ্যাকাউন্টে ওর প্রোফাইলে যাওয়া যায় না। মেল থেকে যে মেলগুলো আসছে বিভিন্ন ইয়ে থেকে, জব থেকে, ওই ওইখান থেকেই ঢুকতে পারি, কিন্তু সরাসরি আমি ঢুকতে পারছি না। লগ ইন হচ্ছে না? হ্যাঁ। লগ ইন করার ট্রাই করেছেন? হ্যাঁ, লগ ইন করা ট্রাই করছি কিন্তু ইমেল লগ অ্যাড্রেস ইন হয় পাসওয়ার্ড না। দিয়ে লগ ইন করার ট্রাই করেছেন? হ্যাঁ, আমি করছি। আচ্ছা, আপনাকে কি লিঙ্কডইন থেকে এরকম কোনো মেইল করেছে যে তোমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে এরকম কিছু? না, 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 আপনি একটু করে না। প্রিভিয়াস মেইলগুলো একটু চেক করে দেখেন আচ্ছা, যে রেস্ট্রিক্টেড কিনা। হ্যাঁ, যদি রেস্ট্রিক্টেড হয় সেক্ষেত্রে আপনাকে এখানে ভেরিফিকেশনটা করে নিতে হবে। আমার যতদূর আচ্ছা, ধারণা এটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। আচ্ছা। এখন যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে কি ওর এই যে স্মার্ট কার্ড দিয়ে করছি তাকে কি সরাসরি করতে হবে, নাকি ওইখানে স্মার্ট কার্ড শো করলেই হবে? স্মার্ট কার্ড কিভাবে করা যাবে এটা? সাবমিট করতে হবে। স্মার্ট ভেরিফিকেশন কার্ডের দুই কিভাবে পাশে করবো আমরা? ছবি তুলে, ক্লিয়ার ছবি তুলে সাবমিট করবেন। হ্যাঁ। ওখানে সাবমিশন যদি সাকসেসফুল দেখায় 21 দিন অপেক্ষা করবেন। আচ্ছা। আর আমি তো অনেকগুলো ক্লাস থেকে বঞ্চিত, অনেকগুলো ক্লাস থেকে, প্রায় বঞ্চিত? 5টা ক্লাস থেকে আমি মোটামুটি ক্লাস পাই নাই, মানে ক্লাস ভিডিওগুলা দেখতেছি আর কি, ক্লাস ইউটিউবে। পাননি না, আপনি ক্লাস করেননি? ক্লাস তো রেগুলারই না, হচ্ছে। মানে আমি ক্লাস যখন হয়েছে তখন আমি বাইরে ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, ভিডিওগুলো আমি দেখেন, দেখে রিকভারি নেটের করার বাইরে চেষ্টা ছিলাম। করেন। ঠিক আছে। তো ক্লাস চলাকালীন যদি কিছু হয় সেটা আসলে খুব দ্রুত ক্লিয়ার করা যায়, কিন্তু হ্যাঁ, ক্লাসের লাইভ ভিডিও ক্লাস দেখলে অনেক মিস সময় দেখা হলে যায় যে এটা অনেকটাই ক্লিয়ার লস করা হয়ে যায় যায়। না। জি, 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 আমি অনেকটা সেটাই ভোগ করতেছি। আমি সেটাই ভোগ ঠিক আছে, করতেছি। সমস্যা নাই। আপনি এই করেন, কোনো রেকর্ডিং গুলো দেখেন, এরপর যদি কোনো প্রবলেম ফেস করেন আমি তো আছি, আমাকে জিজ্ঞেস করবেন। সরি ম্যাম, আমি আসলে ফাইবারের কোনো গিগ এখনো তৈরি করি নাই। আহ, আজকে করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো জামান ভাই, ফাইবারে গিগ করার ঠিক আগে আছে ম্যাম, হচ্ছে থ্যাংক ইউ। আপনি আপনি আগে কাজ শিখেন। ঠিক আছে। ফাইবারে তো জি, আমরা কখন যাব? যখন আমরা দক্ষ হব তখন। আপনি তো বলছেন যে কাজই শেখা হয় নাই, তো সেক্ষেত্রে আপনার এখন ফাইবারে আচ্ছা, না আসাটাই ভালো। আগে আচ্ছা। কাজ শিখেন। হ্যাঁ। আর আরেকটা প্রশ্ন হলো যে আমরা তো অনেকগুলা প্রথমে ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, মেটা, তারপরে আরেকটা হলো কি বলে পিন্টারেস্ট, তারপরে আরেকটা হলো যে কি লিঙ্কডইন, তারপরে ফাইবার, আপওয়ার্ক, এগুলো তো সব করেই ফেলছেন। প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা হচ্ছে, তাই না ফাইবার ম্যাম? আপওয়ার্ক হচ্ছে ফ্রিল্যান্সারদের মার্কেট প্লেস। আর সার্ভিস হচ্ছে আমাদের, আমরা ফেসবুকে ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দেই, পিন্টারেস্ট মার্কেটিং এর সার্ভিস দেই, লিঙ্কডইনের সার্ভিস দেই, ইউটিউবের সার্ভিস দেই। এগুলো হচ্ছে আমাদের সার্ভিস। এই সার্ভিসগুলো হচ্ছে আমরা ফাইবার বা আপওয়ার্কে আমাদের বায়ারদেরকে দিয়ে থাকি। ওইগুলো হচ্ছে আমাদের কাজ। আর এই দুইটা হচ্ছে মার্কেট প্লেস। আচ্ছা। ঠিক আছে। আর ম্যাম ও, আমি লিঙ্কডইনটা খুব পেঁচাইতেছি, লিঙ্কডইনটার মূল মানে সাবজেক্টটা কি, মূল কাজটা কি লিঙ্কডইনে? এটা তো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক ইনস্টাগ্রামের মতোই একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তবে এটা একটা প্রফেশনাল সাইট। ঠিক আছে। ফেসবুকে যেমন আমরা পার্সোনাল বিষয়গুলো শেয়ার করি বা এন্টারটেইনিং বিষয়বস্তুগুলো শেয়ার করি, কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে একটা প্রফেশনাল সাইট। এখানে হচ্ছে এটা অনেকটা আমাদের সিভি হিসেবে কাজ করে এই অনলাইন জগতে। আচ্ছা। লিঙ্কডইন অনেক কাজের একটা প্ল্যাটফর্ম, যদি আপনি কাজে লাগাতে পারেন। আমার কাছে অনেক মেসেজ আসতেছে লিঙ্কডইন থেকে, জবেরই অনেকগুলো জবে আমার অ্যাড হয়েছে, কিন্তু আমি তাদেরকে একটা কমেন্ট করি, সেটা কিন্তু আমার যাচ্ছে না।
আমি হ্যাঁ আই এম ইন্টারেস্টেড লিখি, হ্যাঁ, থ্যাংক ইউ দিই, কোনোটাই মানে আমার অ্যাকসেপ্ট হচ্ছে না। এই নিয়ে আমি ওখানে একটু ওখানে তো থ্যাংক ইউ দেবেন না, আপনি হচ্ছে ওই জবটাতে যদি দক্ষ হন আপনি অ্যাপ্লাই করবেন। তবে লিঙ্কডইনে যেসব জব অফার আসে সেখানে আপনার জব পেতে গেলে আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে। ওরা ফুল টাইম জব মানে, দেয় তো, অনেক হ্যাঁ, দক্ষ হতে দেখা হতে হয়। যাচ্ছে সোশ্যাল মার্কেটিং, তারপরে আপনার অনেকগুলা ইয়ে থেকে আসে, আমরা যেগুলা শিখতেছি আর কি, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, এই ধরনের ডাটা এন্ট্রি। ওই তো আমরা প্রোফাইল যেভাবে হচ্ছে সেট আপ করেছি ওই অনুযায়ী হচ্ছে আমাদেরকে পোস্ট গুলো হ্যাঁ, জব দেখায়। ক্যাটাগরি এগুলো আমাদেরকে মেসেজ দিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জব ইয়ে থেকে। তাহলে আমরা আপাতত তাহলে আমরা শিখে নিই, তারপরে আমরা এগুলাতে ইয়ে করবো। আর এটা অ্যাকসেপ্ট করতেছে না কেন কোনো কি কিছু? অ্যাকসেপ্ট হচ্ছে না? আপনার মানে, অ্যাকাউন্ট তো রেস্ট্রিক্টেড আমার যতদূর ধারণা, অ্যাকসেপ্ট করবে কিভাবে? আপনি ওটা আগে রিকভারি করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সালাম আলাইকুম। বলেন। হুমায়ুন কি বলেন? ম্যাম, আমার গিগে যে সমস্যাটা আছে ম্যাম, এটা কি আমি এডিট করতে পারবো? হ্যাঁ, যে কোনো সময় এডিট করা যায়, পারবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? যাদের হ্যান্ড রেজ ছিল সবার প্রশ্ন তো নিলাম। আর এটাকে সঞ্জিতাকে আসলে এখন মাইট দেওয়া দরকার। এগুলো কি ক্লাসে দেখাই নাই সঞ্জিতা, যে কিভাবে ভেরিফাই করবেন এগুলো দেখানো হয়েছে কিনা ক্লাসে? ক্লাস ভিডিওগুলো দেখতে আপনাদের এত আলসেমি কেন? এখানে সঞ্জিতা আউটসাইড অফ মাই প্রাইমারি জব এটা দেন, এখানে দিলে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন চাইতে পারে, এটা করে নেন। ক্লাসটা দেখেন, আল্লাহর ওয়াস্তে ক্লাসটা দেখেন, ক্লাসের মধ্যে সবকিছু দেখানো হয়েছে। সঞ্জীব, হ্যাঁ ম্যাম, আমার প্রশ্ন ছিল ফাইবার এর মতো কি আপওয়ার্ক ওই রকম সেনসিটিভ, মানে একই আইপি দিয়ে চালানো যাবে না এরকম? আপওয়ার্ক হ্যাঁ অবশ্যই, তবে আপওয়ার্ক মানে একটু আপওয়ার্ক, ফ্লেক্সিবল আছে, ফাইবারের মতো না। আপওয়ার্ক তাহলে আমি তো এই ওয়াইফাই দিয়ে খুলতে পারবো? খুলে দেখেন, পারবেন। যদি সমস্যা হয় তো আচ্ছা তাহলে, ডিলিট করে দিয়ে আবার নতুন ওয়াইফাই কানেকশন নিয়ে করবেন বা মোবাইল ডাটা আমি দিয়ে ভয় করবেন। তো খুলি না যে আপওয়ার্ক যে আবার ওই ফাইবারের মতো সমস্যা হবে কিনা। হলেই বা কি, নতুন প্রোফাইল আবার তৈরি করে নেবেন নতুন জিমেইল দিয়ে, এত ভয় পাওয়ার কি আছে? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।